দাঁড়াও ইমাম সাহেব, তুমি মসজিদের ভিতরে যেতে পারবে না, কিন্তু কেন? তাহলে তুমি এটি দেখো, বুঝতে পারবে। আস্তাগফিরুল্লাহ, ইমাম সাহেব হয়ে জুয়া খেলা করছে, এদের কি হবে? তুমি ওদের সাথে জুয়া খেলা করছো, তোমাকে এখন ইমাম বলতে আমার ঘৃণা লাগছে, যাও এখান থেকে। আরে তোমরা নামাজ পড়তে এসছো কিসের জন্য? কেন আমরা নামাজ পড়তে পারবো না নাকি? নামাজ পড়তে পারবে, কিন্তু তোমরা এই মহল্লার মধ্যে সব থেকে বড় জুয়াখোর। আগে খেলা করতাম আর এখন নয়। ওটি কিভাবে? মসজিদের ইমামের জন্য। আরে ইমাম সাহেব, তুমি এখানে কি করতে এসেছো? আজকে তোমাদের সাথে আমি জুয়া খেলবো? আরে তুমি এটি কি বলছো? আমি কি তোমাদের একটি কথা জিজ্ঞাসা করবো? তাহলে জিজ্ঞাসা করো, কিন্তু তার আগে আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কয়জন জিতিয়ে দেয়। যারা মাকে ভালোবাসো তারা এই ভিডিওর মধ্যে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে, আর যারা মাকে মন থেকে ঘৃণা করে থাকো তাদের এই ভিডিওর মধ্যে লাইক সাবস্ক্রাইব করার কিছু দরকার নেই। তোমাদের বাবা মা তোমাদের সামনে আগুনের মধ্যে জ্বলতে থাকলে তোমরা কি করবে? আমরা ওদেরকে বাঁচিয়ে নিব। আগুনটি তোমরা লাগিয়ে দিয়েছো, তাহলে কি করবে? ইমাম সাহেব, আমাদের মা বাবার আমরা কেন আগুন লাগাবো? এই যে তোমরা এখনই জুয়া খেলা করছো, এই জন্য তোমাদের মা বাবার কবরের মধ্যে আগুন জ্বলবে। আর হ্যাঁ, তোমরা যতই জুয়া খেলা করতে থাকবে তোমাদের মা বাবার কবরের মধ্যে ততই আগুন বাড়তে থাকবে। ইমাম সাহেব, আমাদের খুবই বড় ভুল হয়ে গেছে, আজকের পর থেকে আমরা কোনো সময় জুয়া খেলা করব না। আজকের ওই ইমাম সাহেবের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছি।